সংবিধানে যে নির্বাচন নাই সেই নির্বাচনে আপনারা কিভাবে অংশগ্রহণ করলেন? গণভোটের প্রস্তাব কিন্তু বিএনপির তরফ থেকে আসছিল, মেনে নেওয়ার পর গণভোটে গেছেন, এখান থেকে আপনি সরে যেতে পারবেন না। সবাই যখন সমঝোতার ভিত্তিতে যেটা মেনে নিবেন সেটা কিন্তু আপনি সরে আসার কোনো পথ নাই। আজকে হয়তো খুব কমফোর্টেবলি সবাই যাচ্ছে, কিন্তু মাথায় রাখতে একটা বিরুদ্ধ শক্তি যদি আসে, বিরোধী একটা শক্তি যদি কখনো ক্ষমতায় চলে আসে, কেউ ছাড়া পাবেন না, কেননা সংবিধানের মধ্যে কেউ নাই। বাংলাদেশের ইতিহাসে প্রশাসনকে ব্যবহার করে সবচেয়ে ক্ষমতাশালী সরকার যিনি হয়েছিলেন তিনি শেখ হাসিনা। শুধু রাষ্ট্রযন্ত্রের উপরে নির্ভর করে শেখ হাসিনা তো 15 বছর ছিল, সেরকম থাকার চেষ্টা করে। আমার কাছে মনে হয় সেটা খুব সহজ নয়। রাষ্ট্রদ্রোহী হিসেবে আপনারা চিহ্নিত হবেন। শুধুমাত্র যারা উপভোগ করবে ক্ষমতা তা না, যারা সহায়তা করবে তারাও ওইটার ভিতরে পড়বে। এবং পরিস্থিতি কঠিন। আপনি আইনগতভাবে সংবিধানে হাত দিতে পারবেন না, আপনি বেআইনি ভাবে ঢুকে বসে যেতে পারেন, চালাইতে পারেন। যেহেতু 2/3 মেজরিটি পেয়ে গেছে যে দলটা, তার কোনো কিছুর জন্য কারোর উপরে নির্ভর করতে হবে না। এবং কোনো কিছুর উপরে নির্ভর করতে না হলে ওনারা যা চান তাই করতে পারবেন। এবং যা চান তাই করতে পারবেন, এর ভিত্তিতে যা চান তাই করেন, তার পরিণতি আমরা অতীতে যেটা দেখছি ভালো কখনো হয়নি। এই সংস্কারগুলোতে ক্ষতি হয় কার? এখানে আপনাকে আগে যেতে হবে। এই সংস্কার হলে একটা আভ্যন্তরীণ ব্যাপার, এই সংস্কারের সাথে পৃথিবীর কোনো সম্পর্ক নাই, এটা আমার রাষ্ট্রের ব্যাপার। কিন্তু এই সংস্কার হলে দেশের কোনো ক্ষতি নাই, এই সংস্কার হলে সাধারণ জনগণের কোনো ক্ষতি নাই, এই সংস্কার হইলে বিরোধী দলের কোনো ক্ষতি নাই, এই সংস্কার হলে এখন আওয়ামী লীগ যারা আছে বাইরে তাদের কোথাও বলে লাভ নাই। ক্ষতি হবে কার? সংস্কার হলে একচ্ছত্র যে আধিপত্য ক্ষমতার, সংবিধানে যেভাবে ক্ষমতাটা যেভাবে আছে কক্ষিগত করা, সেইখান থেকে ক্ষমতাটা কক্ষিগত থাকবে না, পাওয়ারটা ভাগ হয়ে যাবে। প্রধানমন্ত্রী দুইবারের বেশি হতে পারবেন না, একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলনেতা এবং দলপ্রধান তিনটে একসাথে হতে পারবেন না। এই বিষয়গুলি সংস্কার আসে, আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয় দল, দলের ব্যক্তিগণ। সে কারণে রাষ্ট্রের ক্ষতি নাই, জনগণের ক্ষতি নেই। আমি আবারও বলছি, তাহলে তারা চাচ্ছেন না শুধুমাত্র তাদের নিজেদের জন্য, রাষ্ট্র এবং জনগণ নিয়ে ভাবলে এই সংস্কারে কোনো আপত্তি থাকার কথা নয়। যে আজকে এই যে জেনারেশনটা আসছে এবং তাদেরকে আমাদের গ্রহণ করা উচিত, তাদেরকে আমাদের, এখন তারা যদি লাইনচ্যুত হয় বা কিছু, তাহলে সেটা আমরা বুঝাবো যে হুইচ ইজ গুড, হুইচ ইজ ব্যাড। আমি শুরু থেকেই তাকে বাদ দিয়ে দিব, সে যা তা, সে এইটা সেইটা, তারা চাঁদাবাজ, তারা দেশের ধ্বংসকারী, ষড়যন্ত্রকারী। আজকে তাদেরকে আমরা বলতেছি যে তোমরা আন্দোলন করে নাই, তারা বেআইনি কর্মকাণ্ড করছে, মব করছে, মব করে সরকারে তারাইছে। ভালো কথা, সরকারকে তারাইছে, তার মব করে যদি করায় থাকে তাহলে তো তারপরে যে সরকারটা আসলো সেটাও সেটার ফসল, এবং তার অধীনে যেটা নির্বাচন করে যেটা আসলো সেগুলো তো সবই ওই মবের পরে, যখন ছাত্রদের বেআইনি কর্মকাণ্ড করার পর যখন শেখ হাসিনা চলে গেল, তারপর যারা আছে তাদেরকে সবই তো বেআইনি। তো আজকে যদি নির্বাচন করে যারা ক্ষমতা আসছে তারাও তো বেআইনি হয়ে যাবে ওই হিসাব করে। তো আপনি আজকে যেভাবে দেশটা চলতেছে, একটা সময় যদি আসে অ্যাডভার্স কোন সরকার যদি আসে, অ্যাডভার্স মানে এই তো প্রতিকূল একটা সরকার যদি আইসে পড়ে কখনো, আপনি লক্ষ্য করে দেখবেন বঙ্গবন্ধু হত্যার 21 বছর পর